মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমি এখন বসিয়ে দিয়েছি রান্না বান্না করতে লাগলাম। এখন বাজে সকাল 9টা, পুরো 9টা। আর দুধটা আনতে গেল, দুধটা আনবে, জাল দেবো, তারপরে ভাতটা বসাবো। আজকে তো ষষ্ঠী, নীল ষষ্ঠী আজকে। তো আজকে আমি ভাত খাবো না, ডালিয়ার খিচুড়ি করবো একটু। তো ডালিয়ার খিচুড়িটাই খাবো। আর এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। চলো দেখাই কী কী করতে পারলাম এখনও পর্যন্ত। অনেকক্ষণ ঢুকেছি রান্নাঘরে। এই দেখো, এখানে কুমড়ো ভাজছি, মিষ্টি কুমড়োটা হচ্ছে পাঁচ তরকারি হবে আজকে, সেই জন্য। আর দেখো এখানে আছে বেগুন ভাজা, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা আবার কড়াইয়ে দিয়েছি। পটল ভাজা, বাদামটা ভাজলাম হচ্ছে এই তরকারিটাই দেবো বলে, সেই জন্য ভেজে নিয়েছি। আর দেখো এখানে আছে ডাঁটা, সজনে ডাঁটা, আলু, এটা ভাজবো। আলুটা মেয়ে পটল বেগুন কিছুই ভাজা খায় না, ওই আলুটাই ভালোবাসে, সেই জন্য আলু একটু কেটেছি, আলুটা ভাজবো। আর দেখো গাজর, ক্যাপসিকাম, ডাঁটা, বেগুন আর পটল, আর হচ্ছে এখানে কুমড়ো, আর এই যে আলু, এইগুলো দিয়ে হবে পাঁচ তরকারি। আর এই দেখো এইখানে সবজি কেটেছি কিছু, এইটা হবে ডালিয়া। আজকে তো আমি ভাত খাবো না, তো ডালিয়া করব সবজি দিয়ে। আর টমেটো কেটেছি, একটু চাটনি হবে, আর তরকারি তো লাগবেই। ডালটাও নেমে গিয়েছে, ডালটা সিটি মারা হয়ে গিয়েছে, চাল ধুয়ে রেখে দিয়েছি। দুধটা জাল দেবো, দিয়ে তারপরে ধরো হচ্ছে ভাতটা বসাবো। আর এরকম এখানে হচ্ছে বেগুন ভাজা, এক চার নেমে গিয়েছে। এটা হলে বেগুন ভাজাটা হয়ে যাবে, তারপর আলু ভাজা বসাবো। এক এক করে নিই রান্নাবান্না, দেরি করে লাভ নেই, মেয়েরও আসার টাইম হয়ে যাবে। আর আজকে মেয়ের পরীক্ষার রুটিনও দিয়ে দিল, পরে তোমাদের বলবো। এখন রান্নাটা কমপ্লিট করি। আর ছাদে এখনও যেতে পারিনি, ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। আজকে ভাবছি তরকারিটা একটু ভেজে ভেজে করবো, কারণ আজকে প্রচণ্ড গরম। আর হচ্ছে তরকারি না থাকতেও পারে, রেখে দেবো, ফ্রিজেই রেখে দেবো, ঠান্ডা করবো করে আলাদা করে আগেই তুলে রাখবো। কারণ আজকে অনেকটাই তরকারি করছি রাত্রিবেলায়, আর তরকারি করব না। রাত্রিবেলায় তো ধরো আজকে রুটি হবে না, লুচি পরোটা কিছু একটা হবে। তো সেজন্য ভাবছি যে তরকারিটা করে রাখলে ধরো একটু আরাম পাওয়া যাবে। শরীরটাও আমার একটু ভালো নেই, সেই জন্য ভাবছি তরকারিটা যদি করে রাখি, রাত্রে রুটি বলছি, পরোটা বা লুচি ভাজতে অত কষ্ট হবে না। আর গরম যে পরিমাণে পড়ছে, কদিন বৃষ্টি হচ্ছিল তাও একটু আরাম পাওয়া যাচ্ছিলো, আর এখন গরম পড়ছে প্রচণ্ড, রোদ, খুব রোদ। ছাদে যাওয়াই কঠিন এখন, যে পরিমাণ রোদ। যত তাড়াতাড়ি গিয়ে মিলে দিয়ে আসতে পারবো ততই ভালো। আর 2 ঘন্টার মধ্যেই জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে। এই দেখো বাইরে দেখো কেমন রোদ, প্রচণ্ড রোদ। রোদ দেখে মনেই হচ্ছে না যে এখন 9টা বাজছে, সকাল 9টা। এখন আমি ধরো এত রান্নাবান্না করছি, রান্নাবান্না করতে করতেই বিছানাটা গুছিয়ে নেব, কারণ মেয়ে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। মেয়ের এখন 9টা 45-এ ছুটি, সেই জন্য ধরো 10টার মধ্যে তো মেয়ে ঢুকেই যাবে। আমি এদিকে ভাতই বসাতে পারলাম না, এবার দুধ না এলে, দুধটা জাল না দিয়ে ভাতটা আমি বসাতে পারছি না। ইন্ডাকশানে বসাবো ভাত। চলো কুমড়োগুলো তুলে নিই, কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, আর সবজিগুলো সব ভাজবো মোটামুটি। ফুল দাও দাও।
রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না বান্না এখনও হচ্ছে। দেখো ডালিয়ার খিচুড়িটা হচ্ছে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলে ডালিয়াটা দেখো ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। ডালিয়াটা হলেই হয়ে যাবে। এখন বাজে 10:30 পুরো। মেয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছে, মেয়ে এসে দুধ খেলো। আর এই দেখো চাটনি হয়েছে, এইগুলো সব হয়ে গিয়েছে। এই তরকারিটা সরিয়ে রাখলাম, এটা রাত্রের জন্য। এটা ঠান্ডা হলে ফ্রিজে পুরে দেবো, কারণ গরম যে পরিমাণে পড়ছে বাইরে রাখলে থাকবে না। আর দেখো এখানে হচ্ছে মটরের ডাল করেছি। আর দেখো ভাত, রান্না বান্না হচ্ছে, হতে থাক। আর মেয়ে দেখো এখানে খেলা করছে। এই দেখো মেয়ে খেলা করছে এখানে। আর আমি এখন ওই ঘরটা পরিষ্কার করে নিই, ফালতু বসে থেকে লাভ নেই। আর আজকে হচ্ছে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে এসছে, মিস্ত্রি এসছে। তো আজকে ধরো জলের অসুবিধা হবে একটু, তো সেই জন্য রান্নাঘরে তো সেরকম কোনো কাজ করতে পারছি না জল ছাড়া। সেই জন্য ভাবছি যে বিছানাটা তুলে নিই। বিছানাটা তোলাও হয়নি, বিছানাটা তুলে নিই। আর আজকে তো নীল ষষ্ঠী, তো ভক্তরা এসেছিলো, তো ওখানে সিঁদে টিদে সব দেওয়া হলো। তার টিপ পড়ে আছে দেখো। কটার দিকে এসেছিলো, প্রায় ধরো 9:45 দিকে এসেছিলো। মেয়ে তখন ছিল না, তাহলে মেয়েও দেখতে পেত। মেয়ে স্কুলে গিয়েছিল তখন। চলো ঠিক আছে, কাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। মেয়েকে ভাতও খাওয়াতে হবে। ভাত হয়ে গিয়েছে, ভাত তরকারি সমস্তটাই হয়ে গিয়েছে, মেয়েকে খাইয়ে দেবো। আর আমারটা পরে যখন হবে তখন খাবো। ধরো দেখো হয়ে গেল, ওই ঘরটা পরিষ্কার করে নিলাম। আর ওই ঘরটা পরে করবো, মেয়েকে আগে খাইয়ে দিই গা। আর দেখো মেয়ের সব খেলনাগুলো সব ওইখানে সাজিয়ে রেখেছি, কারণ বারবার ওপরে, এই দেখো এই বাংটার ওপরে থাকে, তো বারবার পেরে দিতে বলছে, তো পেরে দিয়েছি। আর এই ঘরেই খেলছে, এইগুলো নিয়ে অন্য জায়গায় যাচ্ছে না, সেজন্য তুলে আবার ওইখানেই রেখে দিয়েছি। আবার নামাচ্ছে, খেলা করছে, আবার তুলে রাখছি। চলো খাই দিয়ে গা মেয়েকে। এখন 11:15 মতন বাজছে, 11:15 বাজেনি এখনও, 10:41 বাজছে। মেয়ে দুধ খেয়ে যেত কিছুক্ষণ আগে, সেজন্য একটু দেরি করছি। আর ভেবেছিলাম স্নান করে দেবো, তো মোটরে জল নেই, ট্যাঙ্কিতে তো জল নেই, ট্যাঙ্কিতে পরিষ্কার করছে। অনেক দিন সেই এই বাড়ি যখন ঢুকেছি তখন ট্যাঙ্কি মানে পরিষ্কার করা হয়েছিল। তারপরে একবার পরিষ্কার করা হয়েছিল, কিন্তু বালি চেঞ্জ করা হয়নি আগের বছর। তো বালি চেঞ্জ করা হয়নি। আমাদের তো ডবল ট্যাঙ্কি, আমাদের জলে খুব আয়রন, তো ডবল ট্যাঙ্কি। তো হ্যাঁ আমাদের তো ডবল ট্যাঙ্কি, তো বালি পাথর সব, পাথর চেঞ্জ করতে হবে না, বালি চেঞ্জ করতে হবে। চলো তাহলে এবার খাইয়ে দাইয়ে দিই, মেয়েকেও খাইয়ে দিই, এবার আমাকেও দিয়ে দিই খেতে। আর আমারটা যখন হবে তখন খাবো আমি, আর এখন খেতে পাইও নি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো ডালিয়াটা। চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম অনেকক্ষণ পর সন্ধ্যাবেলায়। এখন বাজে 6:30, পুরো 6:30 বাজতে। এখন জামা টামা ছেড়ে এসে বসলাম, একটু গরম লেগে গিয়েছে, গায়ে জল ঢাললাম। এত গরম আজকে, না আজকে অসহ্য গরম। কালকেও গরম লাগছিল, তবে এত না, আজকে যেন অসহ্যই গরম। এখন জল টল ঢেলে এসে নাইটিটা চেঞ্জ করে নিলাম, এটা পরে নিলাম, দিয়ে এখন একটু বসলাম। আমার রাত্রের খাবারও হয়ে গিয়েছে। তোমাদেরকে তো তখন বললাম সকালে যে তরকারিটা আছে,
ওই তরকারিটাই রেখে দিয়েছি, খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ওটা এখন বার করব না, ওটা একবারে এখন 6:30 বাজে, তো 8টার দিকে বার করবো। 8টার দিকে বার করে তখন একটু ঠান্ডা ছাড়লে গরম করে নেবো তরকারিটা। আর এখন চলো দেখাই কি করলাম। আর আজকে তো একটু খিচিবিচি ছিল, সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে ট্যাঙ্কির বালিটা চেঞ্জ করতে এসেছিলো, ডবল ট্যাঙ্কি, তো ট্যাঙ্কির বালিটা এই 2 বছর পর চেঞ্জ হলো। এর আগের বছর হচ্ছে এমনি পরিষ্কার করে দিয়েছিল, বালিটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু এবার সে বালি ফেলে আবার নতুন করে বালি কিনে নিয়ে এসে আবার পড়লো বালি পাথর দিয়ে। মানে আমাদের জলে না প্রচণ্ডই আয়রন, একবারে লাল জল বেড়ায়, সেই জন্য ধরো করতেই হয় ওইগুলো। তো ওই সমস্ত হতে হতেই আর ওর বাবাও ছিল না, ওর বাবা ওই বাড়িতে ছিল, কারখানায় ছিল, আমাকে এদিকটা দেখতে হচ্ছিল, সেই জন্য ঠিকঠাক ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি সেটুকুই দেবো ভিডিও। তো ওরা কাজ করে গেল 2:30টার দিকে। তা বাথরুমেও একটা কাজ ছিল, মানে হ্যান্ড শাওয়ারটা হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, তো হ্যান্ড শাওয়ারটাও লাগাতে হবে। তো ওটা আর আজকে পারলো না করে দিয়ে যেতে, অত রোদে গরমে। এমনিতেই তো রোদে ধরো ছাদে কাজ করেছে, কেমন গরম ভাবো, যা রোদ আজকে তো যেন বাইরে যাওয়াই যাচ্ছে না, ছাদে যাওয়াই যাচ্ছিল না। এখন একটু ফ্যানের তলা থেকে এলাম, তো এত গরম লাগছে যে কি বলবো। চলো দেখায় তোমাদেরকে কী তো বিকেলবেলায় ওদের আসার কথা ছিল, তো আসেনি। দেখা যাক, কালকে সকালে হয়তো এসে করে দিয়ে যাবে, সামান্য একটা কাজ আছে। ঠিক আছে, দেখো কী আজকে ওর বাবা হ্যান্ড শাওয়ারটা আনতে গিয়েছিল, হয়ে যেত তখনই হয়ে যেত কাজটা। হ্যান্ড শাওয়ারটা আনতে গিয়েছিল, তখন দোকান বন্ধ হয়ে গিয়েছিল, দুপুরবেলা হয়ে গিয়েছিল, 1টা বেজে গিয়েছিলো, সেজন্য বন্ধ হয়ে গিয়েছিল দোকান, পাওয়া যায়নি। বিকেল না হলে পাওয়াও যাবে না, সেজন্য আরও কাজটা হলো না। এই দেখো কি করলাম, এই দেখো পরোটা ভেজে নিয়েছি। তেল আর মানে ভাজার সময় আর তেল দিইনি, ওই বেলার সময় যে তেল দিয়েছিলাম ওতেই ভাজা হয়েছে, আর তেল আমি দিইনি, এমনি সেঁকে নিয়েছি, হয়ে গিয়েছে। মেয়ের দুধটা জাল দিয়ে রেখেছি। আর এই দেখো এখানে বেগুন ভাজা, আলু ভাজা, আর দেখো চাটনি আছে, এই দিয়ে। আর তো তরকারিটা তো আছেই ফ্রিজে, এই দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রে। এই দেখো পুলি মিষ্টি, আর হচ্ছে এই যে কালাকাঁদ নিয়ে এসছে। কালাকাঁদটা খুলে রাখলে ভালো হতো, কিন্তু খুলে রাখা হয়নি, খাওয়ার টাইমেই দেখবো একবারে। এইটুকু টাইম রান্নাঘরে গিয়েছে, তাই আবার ঘেমে গেলাম। এখন একটু কফি বানাবো, ব্ল্যাক কফি, 2টো বিস্কুট দিয়ে খেয়ে নেব, খিদেও পেয়েছে। আর কিছু খাবো না আজকে, তো মুড়ি টুড়ি খাওয়াও হবে না, আজকে ষষ্ঠী। চলো খেয়ে নিই, আর ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।